সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে সংঘর্ষে চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। সকাল থেকে আদালতে কোনো মামলা পরিচালনা করেননি আইনজীবীরা। এ ঘটনায় আটক ৩৩ জনের মধ্যে ৩টি মামলায় ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল আলম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করে আইনজীবীরা। আদালত চত্বর জুড়ে টাঙানো হয় কালো পতাকা। আদালত চত্বর ও আশপাশের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়োজিত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদী র্যালি ও সমাবেশ। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার এবং ইস্কন নিষিদ্ধের দাবি জানান আইনজীবীরা। আদালতও এসলাশ উঠবেন না, তিনি খাসখামরায় থাকবেন এবং কোনো রকমের মামলার কার্যক্রম চলবে না। ইসকনকে যেন চিরতরে নিষিদ্ধ করা, ইসকনের কার্যক্রম যেন এই একটি পবিত্র স্থানে যেন এভাবে আরও বাংলাদেশের কোথাও যেন তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম জঙ্গি সংগঠন পরিচালনা করতে না পারে। এদিকে আইনজীবী হত্যার ঘটনায় ৭৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত প্রায় ১,৪০০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ২৭ জনের মধ্যে হত্যার সাথে যুক্ত ৭ জনকে ভিডিও ফুটেজ ও ছবি দেখে শনাক্তের দাবি পুলিশের। সেখান থেকে ৭ জনকে অ্যারেস্ট করা হয়েছে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার সন্দেহে। তাদের ব্যাপারে আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে। তো আর বাকি যারা আছে তারা ওই যে পুলিশের গাড়ির উপর আক্রমণ, পুলিশের উপর আক্রমণ, আদালত প্রাঙ্গণে ভাঙচুর, এই সমস্ত বিষয়ে। বাইরে আরেকটি থানায়, কোন থানায় এটা বলছি না, ওইখানে আমাদের এখানে ৭ জন গ্রেফতার হয়েছে। আমাদের সিএমপি এলাকার বাইরের একটি জায়গা থেকে এসেছিল। এরা সকলেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের সদস্য। এদিকে সকাল থেকেই আটককৃতদের পরিবার স্বজনরা ভিড় জমান কোতোয়ালি থানার সামনে। চাকু পাইছি না, চুরি পাইছি না, আমার মারামারি করছে। ঘরের থেকে ওরা শুধু নিয়ে আসছে। আমার বাচ্চা ছিল যে করছে যে কেন ধরবো। মঙ্গলবার আদালত ভবনের মূল ফটকের বিপরীতে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। চট্টগ্রামের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আজ চট্টগ্রামের পরিস্থিতি জানাবেন এবং আইনজীবীদের মানববন্ধনে তারা কি কি দাবির কথা জানালেন, তাছাড়া তাদের কর্মবিরতি দীর্ঘায়িত হবার সম্ভাবনা কি রয়েছে কিনা? আজকে চট্টগ্রামের আদালত পাড়ায় যে বিচারিক কর্মকাণ্ড সেগুলো অনুষ্ঠিত হয়নি, কারণ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো তারা কর্মবিরতি পালন করছেন। এর বাইরে তারা কালো পতাকা টাঙিয়ে এবং দুপুরে তারা একটি প্রতিবাদী র্যালি এবং সমাবেশ করেছেন, যেখানে তারা দাবি করেছেন যে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাইফুল ইসলাম আলিফ তার হত্যাকাণ্ডের তারা দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই ইস্কন নিষিদ্ধের দাবি তারা জানিয়েছেন। এবং এখানে আইনজীবী সমিতির যিনি সভাপতি তিনি আরেকটি দাবি করেছেন, সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে যখন আনা হয়েছিল সেদিন আদালত প্রাঙ্গণে অনেক পুলিশ, বিজিবি, সেনাবাহিনী উপস্থিত থাকলেও যখন প্রিজন ভ্যান নিয়ে যাওয়া হচ্ছিল তখন পুলিশ প্রিজন ভ্যান ছেড়ে চলে যায়। কিন্তু তাদের সেই সময় দায়িত্ব ছিল যাতে কেউ প্রবেশ করতে না পারে সেই জায়গাটাতে, যাতে প্রিজন ভ্যান কেউ আটক করতে না পারে, যাতে সেটি কেউ ঘেরাও করে রাখতে না পারে, সেই ব্যবস্থা দেখার পুলিশের দায়িত্ব ছিল। পুলিশের দায়িত্ব পালন করেনি বলে তিনি অভিযোগ তুলেছেন এবং তারা বলেছেন যারা পুলিশ কেন এটি করেনি সেটিও তো খতিয়ে দেখার তিনি দাবি জানিয়েছেন। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাস সহ যারা অন্যান্য যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জেলা আইনজীবী বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাখা হয়েছে। আজকে সারাদিন যেহেতু বিচারিক কর্মকাণ্ড চলেনি, স্বাভাবিকভাবে যারা বিচার প্রার্থী ছিলেন তাদের সমস্যা হচ্ছে, কারণ অনেকের হয়তো মামলা শুনানি ছিল, মামলা শুনানি না হয় তারাও কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছে। তো সব মিলে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রণবেশ, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি কোনো প্রমাণ পাওয়া গেছে কিনা? না, আমরা দেখেছি এখন পর্যন্ত পুলিশ কমিশনার যেটা বলেছেন ৭ জনকে তারা শনাক্ত করেছেন ভিডিও ফুটেজ এবং তাদের কাছে যথেষ্ট আলামত রয়েছে বলে দাবি করেছেন। যদিও আমরা কোতোয়ালি থানার সামনে সকালে যখন গেছি অনেক স্বজনকে দেখতে পেয়েছি, তারা দাবি করেছেন তারা নিরীহ
বেশিরভাগ আমরা যতটুকু জানতে পেরেছি মেথরপট্টি এলাকা থেকে, অর্থাৎ যারা হরিজন সম্প্রদায়ের অনেক রয়েছেন তারা দাবি করেছেন তারা নিরীহ এবং তাদেরকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এটা তাদের স্বজনদের দাবি। পুলিশ বলছে তারা নির্দিষ্ট প্রমাণ, তথ্যপত্র, ভিডিও ফুটেজ সেগুলো দেখেই 7 জনকে হত্যার সাথে জড়িত তারা পেয়েছেন এবং আর 20 জনকে বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্যদের ব্যাপারে তার ব্যবস্থা নেবেন, তদন্ত কার্য চলছে, শনাক্ত করে তাদেরকে যথাযথ। প্রণবেশ, নিশ্চয়ই এই বিষয়ে আরো জানবো আপনার মাধ্যমে। সঙ্গেই থাকবেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার জেরে আদালতে কর্মবিরতি চলছে, এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন।